এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারন্যাশনালে কিভাবে উঠে এসছে সেটাও একটু দেখে নেওয়া ভালো যে তাদের রান ইনটা কিরকম ছিল। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 14টা ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে, যেহেতু কোয়ালিফিকেশন রাউন্ডটা তাদেরকে খেলতে হয় নাই রাউন্ড অফ 16-এ ওঠার জন্য, তাই দুটো ম্যাচ ইন্টারন্যাশনালকে একটু কম খেলতে হয়েছে। যেটা চোখ কপালে তোলা সমীকরণ সেটা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে 10টা ম্যাচ ইন্টারন্যাশনাল জিতেছে, মাত্র একটা ম্যাচ তাদেরকে হারতে হয়েছে সেই গ্রুপ স্টেজে বায়ার লেভারকুজেনের সঙ্গে, এবং এই 10টা ম্যাচ জেতার রেকর্ড ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে। এর আগে একবারই মাত্র তারা 9টা ম্যাচ জিতেছিল, এবারের রেকর্ডটা সবচেয়ে বেশি। তাদের যে মেট্রিকগুলো রয়েছে 26টা গোল করা, 56টা সেভ, 8টা ক্লিন শিট, ইয়ান জমারের মাত্র 11টা গোল কনসিড করা। তবে ডিস্টেন্স কাভারের ক্ষেত্রে ইন্টারন্যাশনালে তাদের একটু বুড়ো বয়স্ক স্কোয়াড নিয়ে একটু কম ডিস্টেন্স তারা কভার করেছে দৌড়ে, এবং বল পজিশনের সংখ্যাও তাদের একটু কম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই স্ট্যাটগুলো দেখলে একটু পরিষ্কার হয়ে যাবে কেন ইন্টারন্যাশনালে একটা লপসাইডেড দল হয়েও কেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা এসছে। তারা ডিস্টেন্স কভার করেছে, সেই মেট্রিকে তারা অনেক নিচে বসে আছে। তারা পজিশন রেখেছে, সেই পজিশন মেট্রিকেও তারা অনেক নিচে বসে আছে। অ্যাটেম্প নেওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যথেষ্ট কঞ্জুস, কিন্তু এটাই আপনাকে প্রমাণ করে দিচ্ছে যখন এক্সজির কাউন্টটা আপনি দেখবেন বা এক্সজি অ্যাটেম্পটা কনভার্ট করার রেশিওটা দেখবেন, সেখানে ইন্টারের অবস্থানটা অনেক হাই, এবং একই সঙ্গে ডিফেন্স রেটে, ডিফেন্স ওয়ার্ক রেটে ইন্টারের যে অবস্থানটা সেটাও অনেক উপরে অবস্থান করছে। ইন্টারের রান আপটা কেমন ছিল চ্যাম্পিয়ন্স লিগে? সেই একটা হার ছাড়া খুব একটা মুখ কালো করে তাদের ঘরে ফিরতে হয়নি। বায়ার লেভারকুজেনের ম্যাচ ছাড়া তাদের মূল যাত্রাটা ফেইনুর্ডের সঙ্গে যখন গেল, ফেইনুর্ডকে ন্যাভিগেট করতে খুব একটা কষ্ট তাদেরকে করতে হয়নি। দুই লেগ মিলে ম্যাচ এবং ড্রামা শুরু রাউন্ড অফ 16-এর পর কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্ন মিউনিখের সঙ্গে সেই সেকেন্ড গোলটা ফ্রাত্তেসির, যেখানে বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টার প্রায় ড্র নিয়ে ফিরে আসছিল। ফ্রাত্তেসি নিশ্চিত করেছিলেন যে সেই ম্যাচটা বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টারন্যাশনালে জিতে আসবে। লাউতারো মার্তিনেজের সেই দুটো গোল, যেখান থেকে সেট পিস থেকে তারা গোলটা পেল, এবং সেই ঐতিহাসিক লাউতারো মার্তিনেজের ছবিটা সান সিরোতে আপনি দেখেছেন, সেখানে বায়ার্ন মিউনিখকে তারা পার করলো সেই ম্যাচটা ড্র করে অ্যাগ্রেগেট স্কোর লাইনে। তারপর অ্যাবসলিউট সিনেমা বার্সেলোনার সঙ্গে দুই লেগ মিলে 7-6। আচেরবি যদি ওইখানে না থাকতেন, তিনি জানতেন না তিনি ওখানে কি করছেন, তারপরও রোনালদো নাসারিওর মতো একটা ফিনিশ করেছেন আচেরবি, এবং ফ্রাত্তেসি আরেকবার গোলটা করে তিনি সান সিরোকে আলিঙ্গন করলেন, সান সিরো তাকে আলিঙ্গন করলো। সেই দুর্ধর্ষ একটা অ্যাবসলিউট সিনেমার সেমিফাইনাল ম্যাচ খেলে ইন্টারন্যাশনালে এসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যখন ইন্টার খেলছে, তাদের স্কোয়াড এজটা এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বুড়ো বয়স্ক স্কোয়াড, যে কারণেই ইন্টারন্যাশনালে সবচেয়ে অদ্ভুত টিম, তাদের স্কোয়াডের বয়স সবচেয়ে বেশি, অ্যাভারেজ এজ প্লেইং টাইম অনুযায়ী 30.3, যেখানে পিএসজি স্কোয়াড এজটা চতুর্থ সর্বনিম্ন বা চতুর্থ সর্বোচ্চ নিচের দিক থেকে মাত্র 25 বছর, অর্থাৎ ফোর্থ ইয়াংগেস্ট স্কোয়াড নিয়ে সবচেয়ে বুড়িয়ে যাওয়া স্কোয়াডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এই দলটা। কিন্তু যখন আপনি গেম স্টেট বিবেচনা করতে যাবেন, ইন্টার এবং পিএসজির একটা অদ্ভুত মেট্রিক আপনাদের চোখের সামনে আসবে। ইন্টার যে এই 14টা ম্যাচ খেলেছে, এই 14টা ম্যাচের মধ্যে মাত্র 16 মিনিট, অর্থাৎ তাদের প্লেইং টাইমের মাত্র 1% তারা হেরে যাওয়ার পজিশনে ছিল। এর বাইরে তারা বেশিরভাগ সময় জেতা কিংবা ড্র করার অবস্থায় ছিল। এই মেট্রিকটা আবার পিএসজির ক্ষেত্রে 14% তারা হেরে যাওয়ার পজিশনে ছিল। এখন ইন্টারের একটা বড় শক্তির জায়গা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের সেট পিস রেকর্ডটা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ যে 9টা গোল তারা করেছে, তার মধ্যে 4টাই তারা সেট পিস থেকে করেছে, বায়ার্ন মিউনিখের সঙ্গে এবং বার্সেলোনার সঙ্গে মিলিয়ে। এবং এই সেট পিস ন্যাভিগেট বা নেগোশিয়েট করতে আর্সেনালের সঙ্গেও বেশ কষ্ট হয়েছিল দনারুমার। লিভারপুলের সঙ্গেও একই অবস্থা ছিল, অ্যাস্টন ভিলার সঙ্গেও একই অবস্থা ছিল। দনারুমাকে আপনি সেট পিসে কাবু করতে পারবেন, মার্কিনিও সেট পিস ডিফেন্ড করতে একটু তাকে খেতে হয়েছে এর আগে, যেখানে সেট পিসের এই রেকর্ডটা ইন্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে তারা সব কম্পিটিশনে এই মৌসুমে সেট পিস থেকে গোল করেছে 15টা। তিনি জানেন যে আচেরবি কিংবা বাস্তনি, বিশেক কিংবা মাঝখানে ওই জায়গাটাতে যখন দিমার্কো ক্রসগুলো ফেলেন একদম সেন্ট্রাল অফ দ্য বক্সে, সেগুলোকে কনভার্ট করার জন্য সবসময় বক্স প্রেজেন্স ইন্টারের থেকেছে, অর্থাৎ ইন্টারের একটা বড় অস্ত্রের জায়গা এই সেট পিসগুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.